প্রচন্ড গরমের মধ্যে পুলকারে আটকে ছটফট করছে 5 স্কুল পড়ুয়া উধাও গাড়ি চালক। এমনই চাঞ্চল্যকর দৃশ্য দেখে হতবাক শহরবাসী থেকে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়েরকাটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ধূপগুড়ি থেকে গয়েরকাটা গামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিশু পড়ুয়াদের নিয়ে বাজারের দিকে আসছিল একটি পুলকার। মাঝ রাস্তায় সেই পুলকারে পেট্রোল শেষ হয়ে যায়, আর তা আনতেই গাড়ি চালক গাড়ির ভেতরে শিশুদের কাচের জানালা বন্ধ করে দরজা লক করে চলে যান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। একদিকে টাক ফাটা গরম, তার মধ্যে জানালা দরজা বন্ধ অবস্থায় গাড়ির ভেতরে আটকা শিশুরা। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরেই প্রচন্ড গরমে ছটফট করতে থাকে শিশুরা। নিস্তেজ হয়ে পড়ে, চোখ মুখ কান লাল হয়ে যায়। প্রচন্ড গরমে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট করছিল, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। শিশুদের করুণ অবস্থা দেখে ছুটে আসেন আশেপাশে ব্যবসায়ীরা। কোনো মতে গাড়ির দরজা খুলে শিশুদেরকে পাশের একটি দোকানে বসানো হয়। তারও প্রায় 15 থেকে 20 মিনিট পর সেই গাড়ি চালক আসেন গাড়ির কাছে। চালক কাছে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। শুধু তেল শেষ হওয়া নয়, সেই গাড়িটি স্টার্ট সঠিকভাবে নিচ্ছিল না। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায় থেকে শুরু করে সাধারণ মানুষ। গাড়িতে অনেকক্ষণ ড্রাইভার কোথায় ছিল? সামনে যা। ড্রাইভার কোথায় গেছিল? এই কতজন ছিল গাড়িতে? তোমার নাম? তোমার গরম লাগছিল গাড়িতে? গাড়িতে 5-6 জন ছিল, মাউন্ট কার্মেল স্কুলে। শিশু? সব শিশু। কি অবস্থায় ছিল? ঘেমে একদম ভিজে গেছিল সবাই, খুব অসুস্থতা ভাব করছিল। তারপরে চকলেট, জল, তারপরে লেস কুরকুরে দিয়ে ওই মোবাইলের এসির ভিতরে ঢুকানো হয়েছিল। ড্রাইভার পেট্রোল আনতে গেছিল। আর বাচ্চাগুলো গাড়ির মধ্যে ছিল, প্রত্যেকটা গ্লাস বন্ধ ছিল, একটা গ্লাস একটু ফাঁকা ছিল। কতটা গরম ছিল, কতটা অস্বস্তি হচ্ছিল? প্রচণ্ড গরম ছিল, বাচ্চাগুলো ভিজে গেছিলো একদম ঘেমে, গাল টাল কান টান সব লাল হয়ে করলো। প্রথমে মঞ্জাইদা দেখলো, তারপরে কানুদা বললো বাচ্চাগুলোকে গাড়ির থেকে বের করে একটা দোকানে ঢোকা। কত ঘন্টা এইভাবে ছিল? আধা ঘন্টার ওপরে ছিল, আধা ঘন্টা বেশি হবে। প্রচণ্ড গরম ছিল ওই সময়, প্রচণ্ড গরম। যে কোনো হ্যাঁ, ধরতে পারত ওইভাবে। আর কিছুক্ষণ থাকলে ক্ষতি হয়ে যেত কোনো বাচ্চা। তোমার নাম? গৌতম ঘোষ। প্রাইভেট গাড়ি স্কুলে ভাড়া মারতেছিস? বাচ্চা ঠিক আছে। কয়জন আছে গাড়িতে? 8 জন আছে। তো গাড়ির মধ্যে এতগুলো বাচ্চাকে থেকে কীভাবে তুমি গেলা? ওই ইসেকে ওটা পুলিশকে আর এটা হচ্ছে সেদিককে বলে গেছিলাম, ওই দাদা ছিল। ঠিক আছে। কি বলে গেছিলা? বললাম যে একটু দেখো, ঠিক আছে, আমি তো তেলটা নিয়ে আসি, ওটাই পাঠাই দিচ্ছি। হ্যাঁ। কতক্ষণ গেছো তুমি এখান থেকে? কতক্ষণ হবে? 5 মিনিট দাদা, 5 মিনিট। হ্যাঁ, 5-7 মিনিটের মতো এরকম হবে। আধা ঘন্টা উপরে হয়েছে এখানে, তোমার এখানকার লোক বলছে। তো এই যে বাচ্চাগুলোকে এইভাবে রেখে গেছো এই গরমের মধ্যে গাড়ির মধ্যে, বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে পড়তে পারতো। যাই হোক, এটা ভুল হয়েছে, এখন হ্যাঁ বলতে পারবো না। তুমি কোন স্কুলের শিশু নিয়ে যাচ্ছ? মাউন্ট কার্মেল। গাড়িটা কার? আমার মামারে। কি নাম? নির্মল রায়। তো এইভাবে বাচ্চাদের নিয়ে যাচ্ছ, তার মধ্যে গাড়ির মধ্যে আটকে থুয়ে গেলে এতক্ষণ গরমের মধ্যে। খুলে রাখছিলাম, ঠিক আছে, ওরা বললো ঠিক আছে তোমরা নিয়ে আসো। ভিডিও আছে, ক্লাস ঠিক আছে। উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন? ভাবছেন ফার্মাসি করবেন বা নার্সিং করবেন বা প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট? আমরা আছি আপনার পাশে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সহকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। এইমস এডুকেশন, কন্ট্যাক্ট নাম্বার 9126419371। স্কুলের শিশুদের নিয়ে ছোট ছোট পুলকার যাচ্ছে, সেই গাড়ির মধ্যেই 5 শিশুকে আটকে চালক তেল আনতে গিয়ে আর হদিশ পাওয়া যায়নি। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আটকে ছিল। কি বলবেন? বিপদ তো করতে পারতো। ঘটনাটা আছে খুবই দুঃখজনক, এবং ড্রাইভারদের মানবিক হওয়া দরকার যে বাচ্চাদেরকে এইভাবে রেখে ওদের তেল আনতে গেছে না কোথাও গেছে, যদি দুর্ঘটনা একটা ঘটে যেত তাহলে তো বিপজ্জনক ঘটনা ঘটে যেত। তো আমরা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত যে বেসরকারি স্কুলগুলো আছে সচেতন করবার জন্য এসডিও আছে, বিডিওকে আছে, আমরা প্রশাসনকে জানাবো যাতে এই সচেতনতা বাড়ানো হয় এবং ড্রাইভারদের মানবিক হতে বলবো, না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তো বিপদ ঘটতেই পারত, এই জন্য স্কুলকেও আমরা বলবো যে স্কুলের যারা মালিক, যারা বেসরকারি স্কুলগুলো পরিচালনা করছে
তাদেরকে আমরা প্রশাসনিকভাবে ডাকা হবে, ডেকে তাদেরকে সচেতন করবার জন্য বলা হবে। তারপরে যদি কেউ সরকারি আইনটাকে মান্যতা না দেয়, তাদের বিরুদ্ধে সে বেসরকারি স্কুল হোক যে হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম? আমি দীপু রায়, ডুবুরি পঞ্চায়েত সমিতি সভাপতি।